অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া হলং বনবাংলো পুনর্নির্মাণের জন্য অনুমোদন মিলছে। বনবাংলোর মূল আকৃতি অপরিবর্তিত রেখে এবং এক এলাকায় পুনর্নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে। এই প্রস্তাব অনুমোদন পাওয়ার পর খুশির হাওয়া জলদাপাড়া জাতীয় উদ্যানে। 18 জুন 2024 এই তারিখ ছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের বুকে একটি কালো দিন। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের কারণে হলং বনবাংলো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের স্থান ছিল এই হলং বনবাংলো। একবার এই বনবাংলোতে রাত্রি যাপনের সুযোগ কোনো পর্যটক হাতছাড়া করতে চাইতেন না। 1967 সালে হলং বনবাংলো তৈরি হয়। এর প্রধান আকর্ষণ ছিল কাঠের তৈরি কাঠামো। সেই কারণেই দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসতেন এই বনবাংলোতে। এমনকি যারা থাকার জায়গা পেতেন না, তারা শুধু ছবি তোলার জন্য জলদাপাড়ার এই বাংলোয় আসতেন। সেই বিষয়টিও নতুন করে তৈরির সময় মাথায় রাখছে বন দপ্তর। গত বছর 18 জুন তারিখে রাতের বেলায় হঠাৎই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। এটি ঘণ্টাখানেকের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকরা চাইছিলেন এই বাংলোটি তৈরি করা হোক নতুন করে। আগুনে পুড়ে যাওয়ার পর রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা জলদাপাড়ায় আসেন। বাংলোটি পুনরায় করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। অবশেষে বাংলোটি তৈরি হতে চলেছে, তাই পুনরায় হলং বাংলো তৈরির খবরে উচ্ছ্বসিত বন দপ্তর ও পর্যটন ব্যবসায়ীরা। জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান জানান, আগের মতোই হলং বাংলো তৈরি করা হবে। কাঠের বাংলো তৈরি করা হবে। আগামী সপ্তাহে টেন্ডার করা হবে। যতটুকু জায়গাতে বাংলোটি ছিল ততটুকু জায়গাতেই তৈরি করা হচ্ছে এই বাংলোটি বলে জানিয়েছেন তিনি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।